মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ যারা ফলো করে পাশে আছেন তাদেরকে জানাই অনেক ভালোবাসা। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকেও জানাই অনেক ভালোবাসা। এটা আপনারা কিন্তু দেখছেন বুধবারের ব্লগ। সকালবেলা কাজবার সেরে নিয়েছি। আর রীতিশা তো ওই বাড়িতেই থাকে, মানে আমার মেয়ে। আর ঋষিও কিন্তু ওই বাড়িতেই ছিল মহালয়া দেখার জন্য। তো আমি একাই বাড়িতে এখন তাড়াতাড়ি করে কাজবাজ করে নিয়ে স্নান করে নিলাম। আর এই যে এই নাইটিটাও কিন্তু নতুন আজকে নামালাম। আমি বলেছিলাম আপনাদের আমি 4টে নাইটি কিনেছি, 3টে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। তো স্নান করে আমি মা কালীকে একটু জবা দিয়ে দিলাম। গাছে ফুলটা ছিল, গাছে ফুল থাকে না খুব একটা, ভেতর দিকে থাকলে থাকে, নাহলে রাত্রে তুলে রাখতে হয়, নাহলে নিয়ে চলে যায়। তো অনেকেই বলে রাত্রে ফুল তুলতে নেই, কিন্তু নিরুপায় হয়ে মাঝে মাঝে কুড়ি তুলে নিই। ভেবেছিলাম এটা নিয়েও একটা ভিডিও বা ব্লগ দেবো, যে আমি ঠিক করি না, ভুল করি, কুড়িটা তুলি বলে, সেটা আর দেওয়া হয় না। আজকে যেহেতু আমি একা, ওই জন্য একাই দেখছেন। আমি এসে গেছি বিশ্বপাড়া স্টেশনে। আর আমি অনেকে জিজ্ঞেস করেন বৌদির দোকান বা কিছু, এই যে আমরা কিন্তু এখন যত সাজুগুজু করি সব বৌদির দোকান থেকে। এই যে চৈত্রী ক্রিয়েশন দেখেছেন ওপরে লেখা, এটা আপের দিকে একদম, যে শনিকালী মন্দির আছে ঠিক তার পাশেরটাই না। যেহেতু এখানে দুটো পরপর দোকান আছে, আমার একটা বোন গিয়েছিল, তো মানে পরের দোকানটায় গিয়েছিল, সেজন্য আমার কথা বলাতে চিনতে পারেনি। কিন্তু এই যে দেখুন, এই দিক থেকে নিবারাকপুর থেকে আসছি আপের দিকে, এই দিকটা হচ্ছে সপ্তমী আমি স্কুল চলে গেছে, আর ওই দিকটা তো 6 নাম্বার গেট চলে গেছে। তো যদি কারো ভালো লাগে বৌদির দোকানে কিন্তু আসতে পারেন। আর আমি একটা শেয়ার করেছিলাম, ওখানে ফোন নাম্বারও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এসে গেছি আপনাদের রীতিশার কাছে। কত কথা দেখুন, কত আহ্লাদ, কত কথা। মা ভালো, মা এত ভালোবাসে। আবার একটুখানি বলে তারপরে বলবে মা বল, মানে নিজের বলতে পারে না, কী বলবে, ওই জন্য আমাকে বলবে মা বল, মানে আমি বলবো এবার। তো যাই হোক, দুজনে একটু আহ্লাদ করে নিচ্ছি। তারপরে তো অন্য কাজ আছে, এদিকে ঋষি আরও দাদার ছেলে, ভাইয়ের ছেলে মেয়েরা সব ওরা যে যার মতন আহ্লাদ করছে। এই যে মানে এবার ক্যামেরাটা কেটে দিতে হবে, তার জন্য টাটা দিয়ে দিল। এইবার ফোন নিয়ে না ওর যে ইয়েগুলো করেছে, নাচগুলো মহালয়, সেগুলো দেখছে, বেশ খুশি হচ্ছে, হাসছে। আবার অন্য কারো ছবি আসে তখন নিজে নিজে একা একা বলছে এটা মামি, এটা ভাই, এরকম একা একা বকবক করছে। তা আজকে না ভেবেছিলাম একটু কিছু করাবো, তো আজকে আর ভালো লাগলো না, মানে আমারও শরীরটা ভালো লাগছিল না, ওরও ভালো লাগছে না। দেখলাম খুব একটা মুড আছে তা না। আমি তো বারবারই বলি যে আমি ওর মুডের বিরুদ্ধে যাই না বা ওকে জোর করে কিছু করাই না, তো ওই জন্য আমি আজকে কিছু করাবো না। তো আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই এই ঘরে এসি চালিয়ে একটু আমরা নিজেদের মতো একটু নিজেরা টাইম কাটাচ্ছি। আর ও শুয়ে শুয়ে বেশ একটু নিজের মতন আছে। এইবার ওকে হচ্ছে একটু আদর করার পালা, একটু চটকাবো। আপনারা অনেকেই বলেন ওকে আদর করতে ইচ্ছা করে, তা আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি, মানে এটাই আর কি, যাতে আপনাদের আর একটু ভালো লাগে, যে ভাবুন যে আপনারা রীতিশাকে একটু আদর করছেন। আর রীতিশা বেশ মজা পাচ্ছে, বুঝতে পারছে যে মা আমাকে ইচ্ছা করে এরকম চটকাচ্ছে, হাসছে। দেখুন আমারও মানে এখন দেখছি না বেশ ভালো লাগছে। তো হাসিটা সত্যি মন থেকেই আমার এরকমভাবে বেরিয়ে গেছে আর কি। এই দেখুন এবার আর কী বলছে আবার। তো এই যে আমি এসে গেছি আমাদের মহাজাতি পরিষদের জড়তেই জীব, জড়তেই, এটা না আমি দেখতে পেলাম না, আগে একদিন শেয়ার করেছিলাম, আমি ভুলে গেছি। জড়তেই সজীব বা জীব, যা হোক এরকম একটা কিছু হবে। তো যতটা প্যান্ডেলটা হয়েছে আমি ততটাই শেয়ার করছি। আমি এইভাবে, এটা না পুরো আটকানো থাকে, কেন কি না হলে তো সবাই আগে আগে দেখে নেয়, তাই না? তাও আজকে এই পাশটা একটু খোলা, তাই একটু হালকা করে দেখিয়ে নিলাম। এখনও তো পুরো কমপ্লিট হয়নি, যেটুকুনি হয়েছে এখনও কমপ্লিট হতে অনেকটাই বাকি আছে। এই দেখুন এইভাবে আটকানো থাকে। আমাদের বাড়ির দুদিকে দুটো পুজো হয়, এক মিলন সংঘ আর এক মহাজাতি। মিলন সংঘের দিকটা যেহেতু যাতায়াতটা কম পড়ে, তো আর সেভাবে দেখানো হয়নি। যদি ওদিকে যাই আমি দেখাবো, বা ওরা তো প্যান্ডেল মনে এখনও করেনি। বাঁশ পোতা হয়েছিল, আমি অনেক দিন আগে আসছিলাম দেখি, ওই রাস্তাটা দিয়ে কমই যায়, এখান দিয়ে যায় আসা, কোনো সময় গেলে হয়তো বাইকে করে বা এমনি বেরিয়ে যায়, ওই জন্য আর শেয়ার করা হয়নি। ঋষি একটু পড়তে বসেছে, আর এদিকে আমি একটু সাজুগুজু করছি, একটু শুয়েছিলাম, পুরো ওই টাইমটা এসে শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তো ভাবলাম যে একটুখানি ফেসবুক লাইভে যাব, তার জন্য আমি নিজে একটু সাজুগুজু করে একটু রেডি হয়ে নিচ্ছি। দেখুন এটা, সবাই বলছিলেন কালকে লাইভে বেশ লাইভটা ভালো কেটেছে, চুলের কথা বলছিলেন, বেশ ভালো লাগছে। হ্যাঁ সত্যি ভালো লাগে, এটা প্রত্যেক বছরে আমি 3 বছরে একটানা করছি, এর পরের বছর কী করব জানি না। আর এবার যেহেতু চুলটা উঠে গেছে, একটু ছোট হয়েছে, ওই জন্য সবাই বলছেন মনে হয় যে একটু বেশি ভালো লাগছে, আগেরবার অতটা ভালো লাগেনি। যাই হোক, আমাদের একটু কাজ ছিল আর একটু বেরিয়েছিলাম,
তো আমরা এখানে কল্যাণীর মুখে যে ধাবা কি শাইন ধাবা এরকম, আমি অত নাম টাম দেখিনি, কিন্তু এদিকে যখন ঋষির আঁকা নিয়ে কয়েকবার এসেছিলাম তো তখন কিন্তু এই ধাবাতে খেয়েছিলাম, খাবারগুলো খারাপ না। তো আজকেও এসে গেছি আমরা, ওই যে দেখুন এই কল্যাণী রোডের মুখে নামলেই এখানটা আসা যায়, দেখিয়ে দিচ্ছে এখানটা ভেতরেও কিন্তু প্রচুর বসার জায়গা আছে। তো আমাদের এখানটার কোনো প্রয়োজন নেই মাছলেন, আমি একটু শুধু আপনাদের সাথে একটু শেয়ার করব বলে আমরা কিন্তু ভেতরেই খেতে বসেছিলাম। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। যারা প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। চলুন টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।